হঠাৎ মাথায় আসলো আজকে চিকেন বল তৈরি করি, কারণ বৃষ্টির দিন বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে একটু চিকেন বল গরম গরম খেতে অসাধারণ লাগবে। তাই ভাবলাম একটু চিকেন বল বানিয়ে নিই। আর এই চিকেন বল কিভাবে আমি ব্লেন্ডার ছাড়া পাটায় বেটে কিভাবে তৈরি করছি, আর সেটা আপনাদের সাথে মাংস 2টা বুকের মাংস নিয়ে নিয়েছি, তারপরে ওইটাকে পাটায় বেটে সুন্দর করে একদম কিমা করে নিয়েছি। তারপর এখানে পাউরুটি, গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ ময়দা, আর আদা রসুন বাটা, আর একটু ধনিয়া, একটু জিরা গুঁড়া, তারপরে এগুলা দিয়ে সুন্দর করে এটার সাথে একটা মিক্স ড্রো বানিয়ে নিব। আর মিক্স ড্রোটা বানিয়ে নিব। আর আমি ব্লেন্ডার আমার বাসায় ছিল, কিন্তু আমি মানে ইচ্ছে করে আজকে পাটায় বেটে তারপরে চিকেন বলটা তৈরি করছি। আর এখানে আমি অর্গানোটা দিয়ে দিই। অর্গানোটা আমার খুবই ভালো লাগে। আমি মানে পিৎজাতে তো এই অর্গানোটা লাগবেই লাগবে। আর আমি এই জন্য চাইলাম একটু চিকেন বলের মধ্যে দিয়ে দিই, কারণ এই স্মেলটা আমার কেন জানি অনেক ভালো লাগে। যাই হোক, আমার এই ড্রোটাকে সুন্দর করে মেখে একদম মানে স্মুথ করে নিয়েছি। তারপর এখন চিকেন বল আকারে শেপ দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিব। আর এই বলটা বানানোর জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি, তাহলে হাতের মধ্যে লেগে যাবে। আর যখন আপনি তেলটা মাখবেন হাতে, দেখবেন বলগুলো অটোমেটিক আপনার হাতে আর লেগে থাকবে না, সুন্দরভাবে হয়ে যাবে। আমি আগে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম, এখন বলগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আর এখানে যখন আপনারা বলটা দিবেন, মানে একসাথেই দিয়ে দিয়েছি। আমি অল্প পরিমাণ কিছু বানিয়েছিলাম তো চিকেন বল, এই জন্য আমি একসাথে একটার মধ্যেই দিয়ে দিয়েছি। আর এইটাকে বেশি সিদ্ধ করা যাবে না। মানে যখন দেখবেন মানে পানিটা মানে ফুটে এসেছে, আবার এটা দেখবেন হয়ে গেলে অটোমেটিক এটা ভেসে যাবে। মানে যখন আপনি পানি বেশি দিবেন তখন দেখবেন এটা ডুবে আছে, আর যখন এটা হয়ে যাবে তখন ফুলে উঠবে। আর তখনই জালটা বন্ধ করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটা কিছুটা মানে তেল দিয়ে পরে মানে সুন্দর করে ভেজে নেবেন। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, তারপরে এখানে একটু তেল দিয়ে তারপরে এই বলটাকে ভেজে নিব। আমার যে এখনই খেতে ইচ্ছে করছে এই বলটা। আমার চিকেন বল খুবই ফেভারিট, আমি তাই মাঝে মাঝে বাসায় এটা তৈরি করি। আর সিপি স্টাইলে এই চিকেন বলটা খেতে যে অনেক ভালো লাগে, তাই সিপি স্টাইলে বানানোর চেষ্টা করেছি। সিপিতে আমি মাঝে মাঝে যাই, এই চিকেন বলটা আমার খুব ফেভারিট, এই জন্য আমি মাঝে মাঝে সিপিতে যেয়ে খেয়ে আসি। আর এই জন্য ভাবলাম আজকে একদম সিপি স্টাইলে চিকেন বলটা বাসায় তৈরি করে নিই। আর এটা ছায়াও খুব পছন্দ করে। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ এতটা কিন্তু তেল থাকে না, মানে ভিতরে কিন্তু একদম মাংসটা করা থাকে। মানে কেটে দেখালে হয়তো আমি এটা দেখাতে পারিনি, কিন্তু কেটে দেখালে বুঝবেন। এই ভাজা আমার চিকেন বলটা অলরেডি হয়ে গেছে। একবার আপনারা এটা বাসায় ট্রাই করবেন, মাস্ট বি এত মজা খেতে, অনেক মজা লাগে আমার কাছে। এই জন্য আজকে একদম সিপি স্টাইলে এটা তৈরি করে ফেলেছি। শাহকে যখন দিয়েছি, শাহ তো এটাকে মানে মামা বলছে এটা কি চিকেন বল, সে বল বলছে।